হ্যালো বন্ধুরা, আমি সঞ্জু। সবাই কেমন আছেন জানাবেন। আর আজকে চলে এলাম আমার ছাদ বাগানের গাছগুলো নিয়ে। সবাই দেখো আমি শীতকালে কী কী গাছ লাগিয়েছি। এইখানে দেখো গাঁদা গাছ পরপর লাগানো আছে। তারপরে এইখানে যে এই ফলের ট্রেগুলো হয় সেই ট্রেতে ওলকপি গাছ লাগিয়েছি। তারপরে গ্রো ব্যাগেগুলো এখনও চারা ফেলেছি, এখনও মানে বীজ থেকে চারা এখনও তৈরি হয়নি। তারপর এখানে দেখো টবে ছোটো ছোটো করে ওলকপি গাছগুলো লাগানো আছে, যেগুলো বড়ো জায়গায় পরবর্তীকালে দিয়ে দেবো। তারপর দেখো এখানে গ্রো ব্যাগে আমি গাঁদা গাছগুলো লাগিয়েছি, কী সুন্দর হয়েছে। তারপরে এগুলো আগের পুরনো গোলাপ গাছগুলো দেখো কত সুন্দর মানে কড়ি এসেছে। তারপর পাশে লেবু গাছ, এই পাশেও লেবু গাছ। তারপর দেখো আমাদের যে 20 লিটারের যে জলের বোতলগুলো হয় সেইগুলোকে কেটেই কত সুন্দর বেগুন গাছ লাগিয়েছি। সেই বেগুন গাছের গ্রোথগুলো দেখো শুধু কত সুন্দর হয়েছে। তারপরে এইখানে হলো 2 বছরের পুরনো সেই সবেদা গাছটি, সেই সবেদা গাছটি কত সবেদা ধরেছে দেখো বন্ধুরা। তারপরেই দেখো এই এই মেলা মানে এই বছর এই মেলাতে কিনে আনছিলাম এই আম গাছগুলো, যেগুলো অল টাইম কাটিমন ম্যাঙ্গো। তারপরে দেখো বন্ধুরা একটা নতুন চমক আমার, মানে কী বলা যায়, পেছনের গাছটির দিকে লক্ষ্য করো কত অসংখ্য ফুল ধরেছে শুধু দেখো। মানে কি বেদানা গাছে কত শুধু ফল ধরেছে দেখো বন্ধুরা। এইটা হলো আমি এই বছর মেলাতে কিনে এনেছিলাম। তারপরে দেখো এখানে শুধু অসংখ্য অসংখ্য ফুল। তার পাশেই রয়েছে ড্রাগন গাছ। ড্রাগন গাছের মানে কি বলা যায়, মানে ফল সব খাওয়া হয়ে গেছে, এইবার শীতে ওর পরিচর্যা করার দরকার। তাই দেখো মানে ড্রাগন গাছের শিকড় মানে কাটিং টাটিং করে শিকড় টিকড় একটু ছাঁটাই করে তারপর গোড়া পরিষ্কার করা আছে, ওদেরকে মিক্স খাবার দিতে হবে। তারপর এগুলো হলো কুল গাছ। তারপর এখানে একটা মানে গন্ধরাজ লেবুর গাছ, তারপর পাতি লেবুর গাছ, তারপর এটা হলো কমলা গাছ। তার পাশেই রয়েছে একটা বড় বাতাবি লেবুর গাছ। তার পাশে রয়েছে ভিয়েতনাম অল টাইম মালটা, যেটা আমাদের মৌসুমি যেখানে বাজারে বিক্রি হয় সেই মৌসুমি লেবুর গাছ। তারপরে দেখো বন্ধুরা আমার পুরো ছাদটাকে কেমন লাগছে, আমার গাছ দিয়ে সাজানো ছাদটি কীরকম লাগছে একটু জানাবেন বন্ধুরা। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্টে মানে লিখে যাবেন যে আপনার দাদাভাই ভিডিওগুলো ভালো লাগে ব্যাপারটা। তারপর সবাই কে কোথা থেকে কমেন্ট করবে সবাই আমাকে কিন্তু জানাবেন, আমি পরের ভিডিওতে আপনাদের নামগুলো মেনশন করব। দেখো বন্ধুরা আমার এই মানে সারাদিন কাজ মানে ডিউটি যাওয়ার পর থেকে তারপর আসার পরেও যে আমি এই ছাদ বাগানটা করে তুলেছি, কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু বন্ধুরা। দেখো বন্ধুরা ওই পাশে কলা পাতা দিয়ে চাপা রেখেছি, কারণ বীজগুলো যাতে না রোদে মাটি শুকনো হয়ে নষ্ট না হয়ে যায়। তারপর এই পাশে দেখো ওলকপি গাছগুলো কত সুন্দর হয়েছে, এদেরকে একটু খাবার দিতে হবে। খাবার দেওয়া হয়ে গেলেই গাছগুলো আরও তাড়াতাড়ি বাড়বে যতদূর সম্ভব। তারপর দেখো আমাদের এই পাশের পরিবেশটা দেখো শুধু অনেক কী বলা যায়, চারিপাশটা শুধু সবুজ আর সবুজ। মানে আমাদের বাড়ির এই পাশটা একটা দেখো বিশাল বড় মানে কাঁঠাল গাছ, এই পাশটা হলো সবুজে সবুজ। তারপর দেখো এই পাশটা মানে একটা কাঁঠাল গাছ, তারপর একটা বড় অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছে মানে কি বলা যায়, আমাদের অক্সিজেনের অভাব হবে না বন্ধুরা, সবাই চলে আসবে এখানটায়। আজকের মতন আসছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, রাখছি আজকের মতন।